হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সন্ধেবেলা আর বুধবার আজকেই ভিডিওটা করেছি। তো বাবা টিভি দেখছিলো এখানে, আর এখানে এই হুরু বিড়ালটা আমি রান্নাঘরে গেলেই যাবে আর প্রতিদিন আসবে, এসে মাছ আর ভাত দুধ দিয়ে ভাত খাবে। তো রান্নাঘরে চলে এসেছি। তো মা আজকে একটা শীতের কালীন একটা পিঠে বানাচ্ছিল। এটা তোমাদের সবার বাড়িতেই হয়। এটা নতুন কিছু দেখানোর কিছু নেই, তাও একটু শেয়ার করলাম যেহেতু বানাচ্ছিল তাই। তো যেহেতু ছানাটা আমাদের ঘরেই করতে হয়, তো কিনে আর নতুন করে করতে হয় না। তো মা ছানাটা দিয়ে বানিয়ে নিচ্ছিল এরকম একটা মিষ্টির মতন সন্দেশ যেটাকে বলে। তো ওটা দিয়েই হবে হচ্ছে, বুঝতেই পেরে গেছে। পাশে দুধই আছে, তো দুধ পুলি। আর এইটার ভিডিওটার করা হয়নি, যেভাবে ডোটা বানিয়েছে চালের গুঁড়ি দিয়ে। তো দুধ পুলি কী করে বানাতে হয় সেটা সকলেই, আমরা বাঙালি তাই শীতকালীন সবাই জানি। তো ডোটা বানিয়ে নেওয়ার পরে আমি আর মা, এইগুলো আমি বানিয়েছি আর পাশেরগুলো মা বানিয়েছে। কারটা কত সুন্দর হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবে না। তো ওই সন্দেশগুলো দিয়েই করা হয়েছিল। তাই আমার বর চলে এসেছিলো, জিলাপি নিয়ে এসেছিলো, তো আমরা খেয়ে নিলাম। নিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ, দেখতেই পারছো। তো দিয়ে ওইটাতে আমি গরম জল করা হয়েছিল, আর পাশেরটা তো দুধ পুলির এই কড়াইটা, তো আমি ভাতটা গরম করব বলে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এইগুলো পরিষ্কার করে নেব। তো চলো দেখতে থাকো। তো বলে দেখতে দেখতে তারপর তোমাদের সাথে একটু গল্পও করি। তো রান্না কিছু করলে পরে রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এটাই স্বাভাবিক ব্যাপার। এবারে তোমরা ভাবতেই পারো যে আমাদের হাঁড়িটা ওরকম নিচের দিকটা কালো কেন, কারণ আমাদের দুপুরের হাঁড়িতে ভাত হয় সেটা হচ্ছে কাঠে। তো স্বাভাবিক, কাঠে ভাত হলে তো ওরকম কালো থাকবেই, তাই ওটা স্কিপ করে বাকিটা দেখতে থাকো। দিয়ে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এবার আমার জলটাও গরম হয়ে গেছে। তো আমি ভাতটা আঁচড়ে রেখেছিলাম সেই গামলাটাই মানে নিয়ে আসবো একটু পরে। তো ওটা ঢাকা দিয়ে দিলাম, দুধ পুলিটা ঢাকা দেওয়া হয়নি তাই ঢাকা দিয়ে নিচে নামিয়ে রাখলাম। দিয়ে জলটা গরম হয়ে গেল। এবারে আমাদের তো জল গরম করতে হবে রাতে, এত ঠান্ডা। কার কোথায় কেমন ঠান্ডা পড়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবে না। মানে হাড় শীত কাঁপিয়ে দিচ্ছে এত ঠান্ডায়। আর ওই জিলাপিগুলো আমি এটা বাটিতে ঢেলে নেব, কেননা প্লাস্টিকে থাকলে এমনিই গরম আটকানো ছিল আর নরম হয়ে গেছে, আর আরোই নরম হয়ে যাবে সারা রাতে। তো এর জন্য আমি ঢেলে রাখছিলাম ওগুলো। তো ঢেলে রেখে আমার বেসিনে কয়েকটা বাসনও আছে, সেটাও দেখতে পাচ্ছ, সেগুলো মেজে নেব। তো আমরা যারা হাউসওয়াইফ তাদের তো সবসময় জলের কাজ করতেই হয়, আর আমার একটা বাজে স্বভাব, একটু বাজে না, প্রত্যেকেরই হয়তো আছে, বারবার আমি হাত ধুই। তো আমি দেখলাম যে ভাতের এই হাঁড়ির জলটা যথেষ্ট গরম হয়ে গেছে, এবার ভাতটা দিয়েই দিতে হবে। দিয়ে ওটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে যে দেখো এবারে আমি ভাতটা দিয়ে দেবো। তো কাজ গুছাতে গুছাতে এদিকেও আবার দেখছি একটা থালা রয়েছে, তো ওটাকেও আবার রাখলাম। তো রেখে ভাতটা নিয়ে এসে দিয়ে দেওয়া হবে। তো যেখানকার জিনিস সেখানে রাখলেই ভালো হয়, আমি তো এটাই রাখি, হয়তো প্রত্যেকটা হাউসওয়াইফরাই তাই করে। আর যেহেতু আমাদের ম্যাক্সিমাম সময়টাই রান্নাঘরে কাটে, তাই রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে রাখলে পরে নিজেদেরই ভালো লাগে দেখতে। আর এই বারবার মোছা তো মুছতেই হয়, না হলে এই জল পড়ছে এই পড়ছে, তো বারবার মুছতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও একটু মনটা ভালো লাগে। তো দেখো কী করি।
বন্ধুরা, তাহলে তোমরা দেখেই নিয়েছো যে আমি ফ্যান গরম দিয়ে আর ভিডিও করতে পারিনি। ঘরে চলে এসেছিলাম, এসে ফোন দেখছিলাম, মাকে ফোন করেছি, দিয়ে এবার ভিডিওটা শেষ করব। আজকে এইটুকুনি, কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।